ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হামলা সংঘর্ষের জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। কুয়েট প্রশাসন বলছে, আজ বুধবার সকাল থেকে কুয়েটের 7টি হলের 3000-এর মতো শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুয়েটের সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর শিক্ষার্থীদের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ হল না ছাড়ার পক্ষে অবস্থান নেয়। তাদের ভাষ্য, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অযৌক্তিক। আমরা এখনো পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হল ভ্যাকেন্ট করছি না। তার কারণটা হচ্ছে আমরা অলরেডি আমাদের ভিসি সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করছি। যেহেতু আমরা ভিসি সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করেই দিয়েছি অলরেডি, তো ওনার আন্ডারে এবং ওনার সিন্ডিকেটের আন্ডারে যে সিদ্ধান্তটা আসছে আমরা এটা কোনোভাবেই মেনে নিচ্ছি না। উনি তো আমাদেরকে 3 ঘন্টার যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল, সেটা আপনারা সবাই দেখছেন, পুরো বাংলাদেশ দেখছে। যেখানে উনি 3 ঘন্টা যাবৎ পুলিশ প্রশাসন আনতে ব্যর্থ হয়েছে, উনি কোন মুখে আবার আমাদেরকে পুলিশ প্রশাসন নিয়ে আইনে এখানে আমাদেরকে হল ভ্যাকেন্ট করানোর সিদ্ধান্ত নেবে, সেটাও আসলে একটা দেখার বিষয়। আপনারা জানেন সামনে মাহে রমজান, এমনিতে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে হচ্ছে রমজান উপলক্ষে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে তারা এই সময়টা বাড়ি চলে যাবে, সেই হিসেবে তারা বাসায় যাচ্ছে। এটা তাদের আগের নেওয়া সিদ্ধান্ত। কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে তারা বলছিল যে যারা ঢাকায় যাচ্ছে তারা আর ব্যাক করবে না, কিন্তু যারা ক্যাম্পাসে আছে তারা ক্যাম্পাসেই থাকবে। এবং আমরা এখনো অনিরাপত্তার মধ্যেই আছি, যেখানে আমরা ক্যাম্পাসের মধ্যে অনিরাপদ। এই মুহূর্তে আমাদের যদি হল ভ্যাকেন্ট করা হয়, আমাদের অনেকের আছে এখানে বিভিন্ন কারণে খুলনায় থাকা লাগতে পারে, অনেকের আছে টিউশনি আছে, আর বিভিন্ন কাজ আছে, অনেকের আছে বিভিন্ন ছোটখাটো ব্যবসার সাথে জড়িত আছে। তারা যদি হলের বাইরে থাকতে চায়, সেক্ষেত্রে তারা আরো বেশি অনিরাপদ। সেক্ষেত্রে হল কিছুটা হলেও হয়তো বা নিরাপদ আছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা একসাথে সেখানে থাকতে পারছে, একটা ইউনিটি আছে তাদের মধ্যে। কিন্তু এই মুহূর্তে যদি আমাদের হল ভ্যাকেন্ট করা লাগে, আমরা তো বাইরে আরো বেশি অনিরাপদ। সেই নিরাপত্তার স্বার্থে হলে আমাদের এখানে থাকা লাগবে।